إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمر كله شيء إن العبد المؤمن يرى جنوبه كأنه قاعد تحت جبل ويخاف أن يقع عليه وإن الفجار يرى جنوبه كالذباب صدق الله العظيم وصدق رسوله الكريم الحمد لله বগরপাড় পুরাতন জমি মসজিদ এর উন্নতি করবে অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সভাপতি এবং সম্মানিত বিশেষ ওয়াইজেনা কেরামগণ এবং আমার সামনে সকল শ্রোতা সকলকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মুহূর্তে একটা জলসা সুন্দর একটি পরিবেশে সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে এই প্যান্ডেলের নিচে বসার কিছু কথা শোনার এবং বলার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সকলেই জোরে সোরে একটু শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি ভালোবাসেন, অত্যন্ত বেশি ভালোবাসেন বিদায় আমরা সকলেই মাহফিলের শুরুতে এই জান্নাতের বাগানে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ সকলেই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ কথাগুলো সুন্দরভাবে শোনার জন্য চেষ্টা করব এবং মাহফিলে আসছি আমাদের নিয়তটা এরকম হতে হবে যে আমরা যেন আজকে এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে নিয়ে যেতে পারি, যেটার মাধ্যমে আমার দুনিয়া এবং আখিরাত উভয়টাকে কামিয়াব করব। তো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে
একেবারে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে মাত্র 3টি আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াতের মধ্যে একটি কসম খেয়েছেন, কিছু মানুষের জন্য ভবিষ্যৎবাণী করেছেন। আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নসিহত উপদেশমূলক কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেছেন ওয়াল আসর, আসরের কসম। আসর শব্দ হচ্ছে কাল বা সময় বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখানে আমার আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো গুরুত্বের সহকারে বলতেছেন, আল্লাহ পাক নিজে মহব্বত করে মায়া করে মানুষ সৃষ্টি করলেন, আবার আল্লাহ নিজে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন পরের আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা আমার প্রতি ঈমান এনেছে ওই বান্দারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত যারা সৎ আমল করে তারাও ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক যে সকল বান্দারা হকের উপর চলে তারাও ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা নিজেরা ধৈর্য ধারণ করে এবং অন্যকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা বলেছেন যারা ঈমানদার, যারা ঈমান আনবে এরা ব্যতীত ঈমানদার কারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু রাজুলান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, ফাজালাসা এবং বসলেন, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটুটাকে মিল করে ঠেক দিয়ে বসলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। মৌলিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কথা বলেছেন। তার মধ্যে প্রথম নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সকল গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে, আল্লাহর আগে পরে কেউ নাই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার সমকক্ষ কেউ নেই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এজন্য প্রথম কথা হচ্ছে ঈমানের আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে সূরা ইখলাস নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ। আল্লাহুস সামাদ, তার কোনো মুখাপেক্ষী নেই, অংশীদার নেই। লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেনও নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন তার কোনো সমকক্ষ নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক এই সূরার ভিতরে একটু আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহকে তোমরা এই গুণাবলী সহকারে বিশ্বাস করো। দ্বিতীয় নম্বর কথা, ও মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা কারা? আল্লাহ পাকের নূরের সৃষ্টি একটি বিশেষ জাতি, এদের কোনো গুনাহ করার ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে কাজে নিয়োজিত করেছেন সেই কাজেই তারা নিয়োজিত থাকে, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছুই করেন না। 3 নাম্বার, কিতাবাল্লাহি ওয়া ফি রিওয়ায়াতি ওয়া কুতুবি, আল্লাহ পাকের সকল আসমানি কিতাবকে বিশ্বাস করা। 4 নাম্বার, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দুনিয়া সৃষ্টির পর থেকে 1 লক্ষ থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবীকে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করতে হবে। যদি কেউ শেষ নবী তাকে বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেগ পুরুষের পিতা নন, এবং তিনি আল্লাহ প্রদত্ত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। যদি এটাকে কেউ বিশ্বাস না করে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। এজন্য এটা সহকারে আমাদেরকে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার, ওয়া লিকাইহি, পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটাকে বিশ্বাস করা। ওয়া তুমিনা বাসাল আখিরা, এবং পরকালে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে এটাকে বিশ্বাস করা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে এই 6টি বিষয়ের কথা বলেছেন। এই 6টি কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা আসরের মধ্যে বলেছেন, মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনবে। তাহলে ঈমানদার কারা? যারা এই 6টা বিষয়কে বিশ্বাস করবে। মৌলিকভাবে এই 6টাকে বিশ্বাস করা, এর ভিতরে আরো অনেক কিছু রয়েছে। মৌলিক এই 6টাকে বিশ্বাস করতে হবে। ওরা হচ্ছে ঈমানদার, ওরা সেই ক্ষতিগ্রস্ত থেকে বাহিরে, ওই দলের বাহিরে তারা। ঈমানদার যারা, পরের শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না যারা গুনাহ করবে তারা ক্ষতিগ্রস্ত। কেন বলেন নাই? ঈমানদার কখনো গুনাহ করতে পারে না। যে ব্যক্তি ঈমানদার সে কখনো গুনাহ করতে পারবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আন্নাল আবদাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। যে ব্যক্তি ঈমানদার সে এক একটা গুনাহকে এক একটা পাহাড়ের মতো মনে করবে। ঈমানদার বান্দা এক একটা গুনাহকে একটা পাহাড় মনে করবে। ঈমানদার সব সময় মনে করবে আমার মাথার উপর একটা পাহাড়, আর আমি যখন গুনাহ করব এই পাহাড়টা আমার উপর ভেঙে পড়বে। এবার বলুন তো, যদি পাহাড় মানুষের উপর ভেঙে পড়ে সে বাঁচবে না মরবে? সে বাঁচবে না মরবে? তাহলে যে ব্যক্তি ঈমানদার সে সব সময় চিন্তা করবে, মনে মনে ভাববে আমার উপর একটি পাহাড়, যখন আমি গুনাহ করব এই পাহাড়টা সঙ্গে সঙ্গে আমার উপর ভেঙে পড়বে। ঈমানদার সব সময় এটা ভয় করবে, ঈমানদার সব সময় মনে মনে ভয় করবে আমি যখন গুনাহ করব সঙ্গে সঙ্গে আমার উপর একটি পাহাড় ভেঙে পড়বে।
এজন্য ইমানদার গুনাহ করতে পারবে না। ইমানদার মনে মনে ভাববে গুনাহ করার সময় সর্বনাশ, আমার উপর তো পাহাড়, একটা গুনাহ যদি আমি করি আমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা মনে করবে একটা গুনাহকে, ইয়ারা জুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করবে মাছির মতো, যেই মাছিটা তার নাকের সামনে দিয়ে বারবার আসা যায় করে। বান্দা হাত দিয়ে সেটাকে সরিয়ে ফেলে কোনো তুচ্ছ মনে করবে, সেটাকে কিছু মনে করে না। একজন পাপাচার বান্দা একটা গুনাহকে এই একটা মাছির মতো মনে করবে। গুনাহগার বান্দা গায়ে হলুদের অনুষ্ঠান করবে, তার কোনো কিছু মনে হবে না। পাপী বান্দা সাউন্ড বক্স এনে গান বাজনা করবে, বড় বড় গানের আসর দিবে, তার কাছে কোনো কিছু মনে হবে না। আজকে একটু সুন্দর মাহফিল হচ্ছে, এখানে কিছু মানুষ খুঁজে পাওয়া যায় না। আর যদি এখানে বলা হতো আজকে এখানে একটা গানের মজমা হবে, মাগরিবের নামাজের পর থেকে দেখবেন পুরা প্যান্ডেলটাই ভরা থাকতো। 80 বছরের বুড়া থেকে শুরু করে 7 বছরের শিশু পর্যন্ত এখানে উপস্থিত থাকতো। এই ব্যক্তিরা যে গুনাহ করে তাদেরকে গুনাহটাকে গুনাহ মানা হয় না। আর একজন ইমানদার ব্যক্তি, সে সব সময় মনে মনে ভাববে আমি কিভাবে গুনাহ করব, আমার উপর তো একটি পাহাড়, এই পাহাড়টি যে কোনো সময় আমার উপর ভেঙে পড়তে পারে। এজন্য ইমানদার বান্দা গুনাহ করতে পারবে না। যে ইমানদার সে কখনোই গুনাহ করতে পারবে না। সে যখন গুনাহ করতে যাবে তখনই তার মনে হবে যে না, আমার উপর তো একটা পাহাড় রয়েছে, একটা গুনাহর কারণে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। ইমানদার কখনো গুনাহ করতে পারবে না। আর যদি গুনাহ হয়েই যায়, ইমানদার বান্দার যখন গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, ইমানদার বান্দা যখন গুনাহ করবে সে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবে। তার গুনাহর কারণে সে লজ্জিত হবে, সংকোচ বোধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মান রাজুল নাযালা মান মানজিলান ওয়া বিহি মাহলাকা। কোন একজন ব্যক্তি সফরে বের হয়েছে, সফর করতে করতে একটা সময় এমন জায়গায় গিয়ে বিশ্রাম নেয়, ক্লান্ত হয়ে পড়ে। বিশ্রাম নেওয়ার জন্য সে সফরটাকে বিরতি দেয়। সফর বিরতি দিয়ে সে সেখানে থামে। হঠাৎ তিনি আশেপাশে তাকিয়ে দেখে এমন একটা জায়গায় সে পড়েছে, চারপাশে কোনো মানুষ দেখা যায় না, খালি মাঠে খালি মাঠ, জনমানবহীন শূন্যভূমি। যে কোনো সময় তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে, অথবা কোনো ডাকাত দল তাকে আক্রমণ করতে পারে। এরকম নীরব একটি জায়গায় সে মনে মনে ভাবতেছে, অবিহি মাহলাকা, প্রাণ নাশের আশঙ্কায় ভয়ে ভয়ে এরপরও সে বিশ্রাম নিচ্ছে। বলতেছে আমি তো অনেক ক্লান্ত, এখন তো আর আগাতে পারবো না, সামনের দিকে যেতে পারবো না, আমি একটু বিশ্রাম নিয়ে নেই। এবার বান্দা একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে যায়। সে ঘুমিয়ে গেল। পুনরায় সে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পর দেখে তার সাথে একটি বাহন ছিল, সেই বাহনটা হারিয়ে গিয়েছে। তার বাহনটা হারিয়ে গিয়েছে। ওই বান্দার সাথে মাত্র 3টা জিনিস ছিল। 1 নাম্বার ওয়াবিহি মাহলাকা, প্রাণ নাশের আশঙ্কায়। ওই বান্দার কাছে 3টা আসন ছিল, একটি বাহন এবং তার উপর ছিল কিছু খাবার এবং পানি। আলাইহি তুআমুহু, তার উপর ছিল কিছু খাবার, ওয়া শারাবুহু, এবং পানি। এবার বান্দা ঘুম থেকে উঠে তার বাহনটা নাই, হারিয়ে গিয়েছে। বান্দা মনে মনে চিন্তা করে আমি তো বাড়ির থেকে অনেক দূরে চলে আসছি, পিছন থেকে যদি আমি যেতে চাই আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। সামনে যে গন্তব্যের দিকে যাব
এটাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার বাহন, পানি, খাবার সবকিছুই হারিয়ে গিয়েছে। এবার বান্দা মনে মনে চিন্তা করতেছে, আমার মৃত্যু তো নির্ঘাত, আমার এখানে মৃত্যুবরণ করতে হবে। সে মনে মনে চিন্তা করতেছে আর ভাবতেছে, আল্লাহর উপর ভরসা করে আমি ঘুমিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই ঘুমের মধ্যেই মরণ দিয়ে দেয়। এবার বান্দা বান্দা ঘুমিয়ে যায়। পুনরায় বান্দা যখন আবার জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর থেকে তার বাহনটা তার সামনে উপস্থিত। বান্দা এবার খুশিতে আত্মহারা, তার বাহনের সাথে খাবারও আছে, পানিও রয়েছে, পুনরায় উপস্থিত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এত পরিমাণ খুশি, বিশিদ্দাতিল ফারহি, এত পরিমাণ খুশি, খুশির প্রতিশোধ যে, গ্রাম্য বাংলা ভাষায় যেটাকে বলে খুশির ঠেলায়, বান্দা খুশির কারণে এত খুশি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়া বলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। বান্দা বলে ফেলে, আল্লাহ আমার গোলাম, আমি আল্লাহর রব। বান্দা কি বলে ফেলেছে? আমি তোমার রব, তুমি আমার গোলাম। কিন্তু সে বলার আগে আল্লাহকে ডাক দিয়েছেন ঠিকই। বান্দা এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ খুশি, সে খুশির কারণে কি থেকে কি বলবে তার কোনো সেন্স কাজ করে নাই। সে কথাটা যেভাবে বলবে, সে বলতে চেয়েছে আমি তোমার বান্দা, তুমি আমার রব, সেটাকে উল্টে তিনি বলে ফেলেছেন আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তা খুশির কারণে কি পরিমাণ খুশি হলে মানুষের সেন্সলেস হয়ে যায়, সে কি থেকে কি বলে ফেলেছে। এই যে বান্দাটা তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার বান্দা যখন গুনাহ করার পর তার গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদাহরণটা দিলাম, এই বান্দা যে পরিমাণ খুশি তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এজন্য বান্দার গুনাহ হতেই পারে, বান্দা গুনাহ করবে, কিন্তু তাকে তওবা করতে হবে, গুনার জন্য সংকোচ বোধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দিয়েছে, পাও দিয়েছে, চোখ দিয়েছে, আল্লাহ পাক আমাকে দান করেছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। আমার ছেলে মেয়েকে যখন আমি সবকিছু দিয়ে পালি, লালন পালন করি, লালন পালন করার পর এই ছেলে মেয়ে যখন আমার কথা শোনে না, তখন কিন্তু আমার খারাপ লাগে। এই ছেলে মেয়ে যখন কষ্ট পায়, আমিও কষ্ট পাই। এজন্য গুনাহ করার পর আল্লাহকে বলবো, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে চক্ষু দিলা, পা দিলা, হাত দিলা, এত মায়া করে তুমি আমাকে বানাইলা। আমার সন্তান কষ্ট পেলে আমার যেমন কষ্ট হয়, তুমিও বুঝি আল্লাহ ওমনি কষ্ট পাও। এভাবে যখন আমি আপনি আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য গুনাহ করার পর আমাকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দার যখন ইন্নাল ফাজিরা, গুনাহগার বান্দার যখন চলে যাওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করার সময় আসে, নাযালাত বিহি মালাইকাতু মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে যায়। সুদুল উজুব, ভয়ঙ্কর কালো এক আকৃতি ধারণ করে আসে। প্রত্যেকটা ফেরেশতা এমন ভয়ঙ্কর রূপ নিয়ে তার কাছে আসে। হাবিব বলেন,
ফেরেশতারা কিসের জন্য অপেক্ষা করে? মা কুবুল ওয়াসু, ফেরেশতারা চটের ছালা নিয়ে অপেক্ষা করতে থাকে। এই পাপী বান্দার জান যখন কবজ করা হবে, এই জানটাকে ছালার মধ্যে নিয়ে তারা রওনা হবে। তারা অপেক্ষা করতে থাকে মালাকুল মউত আসার আগ পর্যন্ত। মালাকুল মউত যখন বান্দার সামনে এসে দাঁড়ায়, বিরাট এক ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়ায়। বান্দা যখন পাশ থেকে মালাকুল মউতকে দেখে ভয়ে থর থর করে কাঁপতে থাকে। এত পরিমাণ ভয়ঙ্কর আকৃতি বান্দার জীবনে কোনোদিন দেখেন নাই। কারণ এমন অবস্থা হয় বান্দা ভয়ে তার চোখ দুটা উল্টে ফেলে। অনেক সময় খেয়াল করবেন, মানুষ যখন মারা যায় তাদের চোখগুলা বড় বড় হয়ে যায়। ভয়ের কারণে বান্দা তখন পেশাব পায়খানা করে ফেলে। এত পরিমাণ ভয়ঙ্কর আকৃতি নিয়ে মালাকুল মউত উপস্থিত হয়। মালাকুল মউত এসে তাকে এই বান্দাকে, পাপী বান্দাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল খাবীস, হে গুনাহগার আত্মা, পাপী আত্মা, উখরুজি, তুমি বের হও ওই রবের দিকে যেই রব তোমার উপর রাগান্বিত। নাউজুবিল্লাহ বলেন। এই পাপী বান্দার আত্মাকে বলা হয় যে এই পাপী বা আত্মা, তুমি বের হয়ে আসো ওই রবের দিকে যে রব তোমার প্রতি রাগান্বিত। কত বড় মারাত্মক কথা। এবার যখন বান্দা জান কবজ করবে, পাপী বান্দার জান কবজ করার সময় তার আত্মাটা দেহের মধ্যে ছুটাছুটি শুরু করবে। সে সহজে বের হতে চায় না। তার প্রত্যেকটা লুমের গুড়া দিয়ে সে ছটফট করতে থাকে। ওই মিত্র পথযাত্রী বান্দার এত পরিমাণ কষ্ট হয়, কিছু ভিজা লোহা রুইয়ের ভিতরে যেমন রেখে দিলে ওই লোহাগুলো রুই থেকে টেনে টেনে বের করতে যে পরিমাণ কষ্ট হয়, এর থেকেও হাজার হাজার গুণ বেশি পাপী বান্দার জান কবজ করার সময় কষ্ট হয়। আর এক রাতের মধ্যে আছে, বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় এমন কষ্ট হয়, জীবিত মানুষের গায়ে থেকে চামড়া খুলে নিলে যে পরিমাণ কষ্ট হবে, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট হয়। এবার যখন পাপী বান্দার জানটাকে কবজ করা হয়, ফেরেশতারা ছালার মধ্যে রেখে তার মুখটা বন্ধ করে আসমানের দিকে রওনা করে। পাপী বান্দার আত্মা থেকে এমন ভাবে দুর্গন্ধ বের হয়, আসমানের ফেরেশতা বলে, এটা কার আত্মা কোত্থেকে নিয়ে আসছো আর কোথায় নিয়ে যাও? এই পাপী আত্মার গন্ধ আমরা সহ্য করতে পারছি না। ফেরেশতারা যখন এই পাপী বান্দার আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পাপী বান্দার আত্মা তোমরা আসমানে আর উঠাইও না। উক্তুব কিতাবাত আবদি ফি সিজ্জিন, এই পাপী বান্দার আত্মাকে তুমি সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও। এই বান্দার আত্মাটাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করা হয়, ফিরিয়ে দেওয়া হয়। এবার যখন তার আত্মাটা কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সাথে সাথে দুইজন ফেরেশতা এসে হাজির। ফেরেশতারা এসে তাকে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করার পর বান্দা, ওই পাপী বান্দা উত্তর দিতে পারে না। পাপী বান্দা বলবে, লা আদরি, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। এই দুইজন ফেরেশতা এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, তাদের চুলগুলো হবে পায়ের পর্যন্ত, তাদের চোখ দুটো হবে 12টা চোখের মতো আকৃতি, ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আসবে। এই বান্দা যখন তাদেরকে প্রশ্ন করবে, তারা বলবে, লা আদরি, আমার কিছু জানা নেই। এবার ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সংবাদ আসে নাই, পয়গাম আসে নাই, দাওয়াত আসে নাই? তোমাদেরকে যে কবরের মধ্যে আসতে হবে, এইটা কি কথা কি তোমাদেরকে কি কেউ দাওয়াত দেয় নাই? এবার পাপী বান্দারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। পাপী বান্দারা বলবে, দাওয়াত তো এসেছে, কিন্তু আমরা তো মানি নাই, বিশ্বাস করি নাই।
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আফরিশু মিনান নার, ওই বান্দাকে তোমরা আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়ালাবিসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিধান করে দাও। আফতাহু বাবুন ইলান নার, জাহান্নাম থেকে কবর পর্যন্ত তাদের তুমি রাস্তা খুলে দাও। এই জাহান্নামের কঠিন ধোঁয়াগুলো, আগুনের চাপগুলো, অগ্নিশিখাগুলো তার কবরের ভিতরে ডুবতে থাকবে। বান্দা চারিদিকে তাকায় আর দেখে চারিদিকে আগুন আর আগুন, তাছাড়া কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদুম ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ পাক বলেন বান্দা যখন উপরে দেখবে, নিচে তাকিয়ে দেখবে তার নিচে আগুনের বিছানা, উপরে তাকিয়ে দেখবে আগুন, চারপাশে যতবার তাকাবে তখনই দেখবে শুধু আগুন আর আগুন। এইভাবে বান্দার কিয়ামত পর্যন্ত শাস্তি হতে থাকবে। এই যে গুনাহগার বান্দার শাস্তি হতেছে, এটা তো গুনাহগার বান্দার শাস্তি। এবার আসেন আমরা যারা আল্লাহর হুকুম নামাজ, যারা নামাজ পড়ি না, এই যে নামাজি বেনামাজি ব্যক্তিদের জন্য আরো 3টা স্পেশাল শাস্তির ব্যবস্থা রয়েছে। 3টা স্পেশাল শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ইয়াদিকুল কবরু আলাইহি তাখতালিফা আযলাউহু, তার কবরটা দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে তার এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের ভিতরে দিয়ে ঢুকিয়ে যাবে। 2 নাম্বার শাস্তি হলো ওয়ায়ুতাকু আলাইহি ফিল কবরি নার, তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নাম্বার ওয়াইসাল্লাতু আলাইহি ফিল কওমি সাওবান, কবরের মধ্যে আল্লাহ পাক এমন বড় একটা সাপ ঢুকিয়ে দিবে, যে সাপটার চক্ষু দুইটা হবে আগুনের। আইনাহু মিনান নার, সাপের চক্ষু দুইটা হবে আগুনের। আল্লাহর হাবিব বলেন সাপের নখগুলো হবে ওয়াসফালুহু মিন হাদিদ, সাপের নখগুলো হবে লোহার মতো, লোহার মতো। আল্লাহর হাবিব বলেন সাপটি কত বড়, একটা নখ থেকে আরেকটা নখের কাছে যেতে বান্দার 1 দিন সময় লাগবে। এবার বুঝুন সাপটা তাহলে কত বড়, সাপটা তাহলে কত বড়। এবার বান্দা যখন এই আযাবের মধ্যে থাকবে, চারিদিকে তাকিয়ে দেখবে শুধু আগুন আর আগুন। এইবার হঠাৎ করে বান্দা তাকাবে, দেখবে তার পাশে একটি বিশাল বড় ডান্ডা নিয়ে একজন হাজির। এই ডান্ডা দ্বারা তাকে এমন ভাবে আঘাত করা হবে, আল্লাহর হাবিব বলেন ইয়াসিহুস সাইহাতা, এমন ভাবে চিৎকার দিবে, তার এই চিৎকারের আওয়াজ ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, তার এই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সকল হাইওয়ান জানোয়ার শুনতে পাবে। এত জোরে চিৎকার করবে, শুধু মানুষ এবং জিন ছাড়া প্রত্যেক জাতি তাদের চিৎকারের আওয়াজ শুনতে পাবে, কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পায়। এই জন্য মুফতিরা ফতোয়া দেয় গুরুস্থানে গরু ছাগল বাঁধা ঠিক না। কখন কোন কবর আযাব শুরু হয়ে যায়, গরু ছাগল লাফালাফি শুরু করে দেয়। এই জন্য গরু ছাগল কবরে বাঁধা ঠিক না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের ভয়ঙ্কর শাস্তির কারণে সাহাবীদেরকে ডেকে বলে, ওগো আমার সাহাবীর দল, তোমরা কবর থেকে পানা চাও। যদি তোমরা কবর থেকে মুক্তি পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরের সকল ঘাটিগুলা অতি সহজ করে দিবেন।
যদি তুমি কবরের ঘাটি পেরোতে না পারো, পরবর্তী ঘাটিগুলো তোমার জন্য পার হওয়ার জন্য আরো ভয়ঙ্কর। কারণ কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, আনা ভাই তুদ্দুদ, আমি ইলেকট্রিশিয়ানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যেখানেই থাকেন একটু ওই যে মহিলা প্যান্ডেলের লাইটের ব্যবস্থা করেন। কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহদা, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, আমার ভিতরে তোমরা আসবা, চিন্তা ভাবনা করে আসবা। কবর আমাকে আপনাকে আরো ডেকে ডেকে বলেন, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব, আমি অপরিচিত ঘর, আমি মাটির ঘর, তোমরা আমার ভিতরে তোমরা কবরের স্থান জোগাড় না করে এসো না। ইমানদার বান্দা যখন কবরে যায়, ইমানদার বান্দা যখন কবরের মধ্যে যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন খাঁটি ঈমান নিয়ে কবরের ভিতরে যায়, আমি মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের বলবো একটু চেপে চেপে বসার জন্য, জায়গা সংকলন হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসবেন। দয়া করে চেপে চেপে বসলে সবাই একটু দেখতে পারবে এবং শুনতে পারবে। ধন্যবাদ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ইমানদার, খাঁটি ইমানদার বান্দা যখন কবরে যায়, তার নজরটা যে পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কোন বান্দা যদি ঈমান নিয়ে, খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারে, কবরে যেতে যেতে তাদেরকে আরো 3টি সুসংবাদ দেওয়া হয়। 1 নাম্বার সংবাদ, আল্লাহ পাক বলেন তোমার কোনো চিন্তা নেই। 2 নাম্বার সুসংবাদ, বান্দা তুমি ফুলসিরাত পার হবে, ফুলসিরাত পর্যন্ত তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বিশেষ এক পদ্ধতিতে তোমাকে ফুলসিরাত পার করে দিব। 3 নাম্বার কথা হলো আবশিরু ফিল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে, তুমি যেতে কবরে যেতে যেতে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যাও। একজন ইমানদার বান্দা সুসংবাদ পায়, কবরে যেতে যেতে সে সুসংবাদ পেয়ে যায়, জান্নাতের আগাম সুসংবাদ আহলান সালাম করে তাকে নেওয়া হয়, স্বাগত জানিয়ে নেওয়া হয়। এবার শুনুন আরেকটা হাদিস বলি। আজকে যারা এশার নামাজ পড়েন নাই, অনেককে দেখা যাবে হাত তুললে বলবে এশার নামাজ পড়ি নাই, তারা শুনেন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাইন্না তারাকা সালাতান মুতাআম্মিদান, কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাদা করে, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, আল্লাহ পাকের জিম্মা তার উপর থেকে উঠে যায়। যে ব্যক্তি, যে বান্দা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ পাকের জিম্মা তার থেকে উঠে যায়। আল্লাহ বলেন, বান্দা তুই যা খুশি তা কর, আমার কোনো পরোয়া নেই, তুই যা খুশি তাই কর, আমার কোনো পরোয়া নেই। এজন্য নামাজকে ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডেকে 10টি উপদেশ দেন। কয়টি উপদেশ দেন? 10টি। খেয়াল করবেন সবাই, খেয়াল মনে রাখার চেষ্টা করবেন।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে 10টি উপদেশ দেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুদিনতা ওয়া হুযিকতা। 1 নাম্বার কথা হলো, বান্দা তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বেদাতীরা অনেক সময় শিরিক করে ফেলে, মাজার ইত্যাদিকে কেন্দ্র করে শিরিক করে ফেলে। এজন্য শিরিক করা যাবে না। এখান থেকে আরেকটা হাদিস বলি, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত। 4 ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত। 1 নাম্বার, লানাল্লাহু মান লানা ওয়ালিদাহ। 1 নাম্বার ওই সন্তান, যে সন্তান তার পিতামাতাকে অভিশাপ দেয়। কিছু কিছু লোক আছে, বলবো তোমার মতো পিতামাতা না হলে আমার চলবে, তোমার ঘরে জন্ম নিয়ে আমার জীবনটাই নষ্ট, যদি তুমি মরে যাও আমার জন্য ভালো হয়। কিছু কিছু সন্তান আছে না এরকম, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত। 2 নাম্বার, লানাল্লাহু মান যাবিহা লিগাইরিল্লাহ। ওই পশু, যেই পশু আল্লাহর নামে জবাই করা হয় না, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, ওই পশুর গোশত খাওয়া হারাম। যদি কেউ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কুরবানি করে, ওই গোশত খাওয়া হারাম। খাজা বাবা, পীর বাবা, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, অমক বা তমক বা যত বাবা থাক না কেন, তাদের নামেও যদি কুরবানি করেন বা পশু জবাই করেন, ওই জবাই করা পশুর গোশত খাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা আনআমের 115 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। তোমরা ওই পশুর গোশত খাও যেই পশু আমার নামে, আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহর নামে জবাই করা হয়েছে। সূরা আনআম 118 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। তোমরা ওই পশুর গোশত খাইও না যেই পশু আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়। এই ব্যক্তির উপর লানত, যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, এই ব্যক্তির উপর লানত। 3 নাম্বার, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি অন্যের জমি কব্জা করে নেয়। আমরা একটু সবাই তাকবীর বলি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আজকের বিশেষ বক্তা মুফতি সাইদুর রহমান আরবির আগমন, শুভেচ্ছায় স্বাগত, মুফতি সাইদুর রহমান আরবির আগমন। শুভেচ্ছায় স্বাগত। বগারপাড়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বগারপাড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। তো যে কথা বলছিলাম, অতি সংক্ষেপে তাড়াতাড়ি শেষ করে দিয়ে হুজুর এসে পড়েছেন। 4র্থ ব্যক্তি, ওই ব্যক্তির উপর লানত যারা বেদাতীদেরকে খানকা বানানোর জায়গা করে দেয়। খানকা বানানোর জায়গা করে দেয়। এলাকায় একটা সালা বাবা আসছে, তাকে দেখে ভক্তি শ্রদ্ধা করে তাকে একটা মাজার তৈরি করে দেই, বাড়ি তৈরি করে দেই। সে বাড়ি পেতে পেতে 5 তলা হয়ে যায়, তবুও বাবার কবর গায়ে থেকে সালা খুলে না। কারণ বাবার কি এখন টাকা পয়সা হয় নাই, সালা খোলার পোশাক পরিধান করার টাকা হয় নাই, কিন্তু খুলে না। ওই সালা খুললে বাবার বাড়িও যাবে, ভণ্ডামিও যাবে। এজন্য বেদাতীদেরকে যারা জায়গা দেয় তাদের উপর আল্লাহ তাআলা লানত। এবার আগের হাদিসে ফিরে যায়, 10টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, যদিও তোমাকে পিতামাতা তোমার সম্পদ থেকে, তোমার পরিবার থেকে তোমাকে বঞ্চিত করে দেয়, এরপরও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা যাবে না। 4 নাম্বার, মদ পান করা যাবে না, মদ হলো সমস্ত অশ্লীলতার মূল। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালায়ন করা যাবে না, যদিও সমস্ত মানুষ শহীদ হয়ে যায়, এরপর একটা লড়তে হবে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে। 7 নাম্বার, কোন এলাকায় মহামারী দেখা গেলে সেই এলাকা থেকে তুমি এলাকা ত্যাগ করবে না। 8 নাম্বার, তোমার সাধ্য মতো তোমার পরিবারের উপর তুমি খরচ করবা। 9 নাম্বার,
শাসন এবং এলেম এবং আদবের জন্য তোমার সন্তানদের উপর থেকে শাসন উঠিয়ে নিও না। 10 নাম্বার, তোমার পরিবারের সকলের অন্তরে আল্লাহ পাকের ভয়কে জারি রাখো। এই 10টা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে গেছেন। এই 10টা উপদেশ আমি আপনি যদি মানি তাহলে আমার আপনার জীবন কামিয়াবে। তো যেহেতু হুজুর এখানে এসে উপস্থিত হয়েছেন, আর কথা বাড়াবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।